হস্তিনাপুরের রাজা শান্তনু ছিলেন ন্যায়পরায়ণ, শান্ত ও অত্যন্ত ধার্মিক। একদিন তিনি গঙ্গার তীরে হেঁটে বেড়াচ্ছিলেন। তখনই দেখলেন গঙ্গার জলে দাঁড়িয়ে আছেন এক অপরূপা নারী, তার রূপ এমন যে চোখ সরানো যায় না। রাজা শান্তনু তার প্রেমে পড়লেন প্রথম দেখাতেই। তিনি দেবীকে প্রস্তাব দিলেন, আপনি কি আমার সাথে বিবাহে আবদ্ধ হবেন? গঙ্গা হাসলেন, কিন্তু একটি শর্ত রাখলেন। রাজন, আমি হব আপনার স্ত্রী। তবে কখনো আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না বা কোনো প্রশ্ন করতে পারবেন না। শান্তনু মুগ্ধ হয়ে সম্মতি দিলেন। এরপর তাদের বিবাহ হল। গঙ্গার সন্তানদের বিসর্জন নীরব যন্ত্রণা। গঙ্গার গর্ভে একে একে ৮টি সন্তান জন্ম নিল। কিন্তু প্রতিটি সন্তানই জন্মের পরে গঙ্গা নদীর জলে ফেলে দেন। শান্তনু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন, কিন্তু শর্ত অনুযায়ী কিছু বললেন না। শেষ পর্যন্ত ৮ম সন্তানকে ডুবিয়ে দিতে গেলে শান্তনু আর চুপ থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, দয়া করুন, এ সন্তানকে অন্তত বাঁচিয়ে দিন। এই বলতেই গঙ্গা দুঃখ নিয়ে বললেন, রাজন, আপনি আমার শর্ত ভেঙেছেন। তবে সত্য জানুন, এই ৮ জন ছিল দেবলোকের অষ্টবসু। শাপমুক্তির জন্য মানবজন্ম নিয়েছিল। এ শেষ সন্তান দেবব্রত আপনার উত্তরসূরি হবে গি। শিশু দেবব্রতকে রেখে গঙ্গা আকাশপথে অদৃশ্য হলেন। সত্যবতী মৎস্যকন্যা থেকে রানী। বছর কেটে গেল। তরুণ দেবব্রত যে পরবর্তীতে ভীষ্ম নামে বেড়ে উঠল। একদিন রাজা শান্তনু নদীর ধারে একটি সুবাস পেলেন। তিনি দেখলেন এক সুন্দরী মৎস্যকন্যা নৌকা চালাচ্ছে। তিনি ছিলেন সত্যবতী, মৎস্যরাজের কন্যা। শান্তনু তাকেও বিবাহ করতে চাইলেন। কিন্তু সত্যবতীর বাবা শর্ত দিলেন, আমার মেয়ের গর্ভজাত সন্তানই হবে হস্তিনাপুরের রাজা। এতে দেবব্রতের অধিকার ছিনিয়ে যেত বলে শান্তনু শোকগ্রস্ত হয়ে পড়লেন। দেবব্রত বিষয়টি বুঝে গিয়ে পিতার সুখের জন্য ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, আমি কখনো রাজ্য দাবি করব না এবং সারা জীবন ব্রহ্মচারী থাকব। এই হল বিখ্যাত ভীষ্ম প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞায় খুশি হয়ে নদীগঙ্গা থেকে দেবতারা উচ্চারলেন, ভীষ্ম অর্থাৎ যিনি দৃঢ়। শান্তনু সত্যবতীর বিবাহ সম্পন্ন হল এবং এভাবেই শুরু হয় হস্তিনাপুর রাজবংশের পরবর্তী অধ্যায়।